গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ সানডে, আর সানডে মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার দিন, খাওয়া দাওয়ার দিন। আজকে আমার আর অমৃতের সকাল থেকেই কথা হয়েছিল যে আমরা আজকে কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তারপরে অমৃত বলল, চলো আমরা একটু মধ্যমগ্রামের ওদিক থেকে ঘুরে আসি। ওই দিক মানে মধ্যমগ্রাম, মহিষপোতা, এরকম একটা সামথিং কিছু বলছিল। কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে আমার বেরোতে লেট হয়ে গেছিলো। অমৃত কিন্তু ঠিক টাইমেই চলে এসেছিলো। ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু যেখানে আমরা যাওয়ার কথা আমাদের, সেখানে আমরা মনে হয় না পৌঁছাতে পারবো। আমি বুঝতে পেরেছিলাম হয়তো পৌঁছাতে পারবো না। তাও অমৃত আমাকে বলছিল যে চলো ট্রাই তো করি, আর যদি পৌঁছাতে না পারি তাতেও কোনো অসুবিধা নেই। রাস্তাগুলো তো তুমি দেখতে পাচ্ছ, একদিন তাহলে দুপুরবেলা করে আসবো, তাহলে পুরোটাই ভিডিও করতে পারবো আর তোমাদেরও দেখাতে পারবো। কিন্তু এই যে আমরা এখন যাচ্ছি, জানি না তোমাদের দেখাতে পারবো কি না। এই দেখো, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। ভেতরে ঢুকিনি, কারণ আমার একটা অসুবিধের জন্য আমি ভেতরে ঢুকতে পারবো না। তার জন্য আর ভেতরে ঢুকিনি, তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখালাম। খুবই সুন্দর মন্দিরটা। ভেতরে ঢুকলে হয়তো আরও ভালো লাগতো, তোমাদেরও দেখাতে পারতাম। কিন্তু কি করা যাবে, একদিন নিশ্চয়ই তোমাদের দেখাবো, দুপুর দুপুর করে যেদিন বেরোবো। আর এই দেখো, রাস্তাঘাট দিয়ে কত সবাই কিন্তু ওইখানে থেকেই ফিরছে, আর কিন্তু আমরাই লেটে করে বেরিয়ে গেছি, বুঝলে। পরে কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখাবো। আমার খুব ইচ্ছে ওখানে যাওয়ার, ও আমাকে বলেছে নিয়ে যাবে, অনেকদিন আগেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু কি করব, সময়ের সাথে কিছুতেই বেড়ে ওঠা যাচ্ছে না। না ওর সময় হচ্ছে, না আমার সময় হচ্ছে। এই দেখো, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে। আমি ওকে বারবারই বলছিলাম মনে হয় না পৌঁছাতে পারবো, মনে হয় না পৌঁছাতে পারবো, কারণ অনেকটাই রাস্তা। ও বলছিল কিছু করার নেই, চলো তো রাস্তাগুলো তোমাকে দেখাই, চারিদিকে কত গাছ, তোমার ভালো লাগবে। যে ঠিক আছে চলো। এর জন্য যাচ্ছি, আর চারিদিকে একটু একটু করে অন্ধকার নেমে আসছে। কিছু করার নেই, মনটাও খারাপ লাগছে যে পৌঁছাতে পারলাম না, অত দূর থেকে আসলাম। ও আমাকে বলছে তোমাকে দেখাতে পারলাম না। আমি বললাম যে ঠিক আছে, মন খারাপ করে কিছু হবে না, কারণ তোমারও দোষ না, দোষটা আমার, আমি দেরি করে বেরিয়ে পড়েছি। তাই আজকে ওইটুখানি আমরা ঘুরি, পরের দিন আমরা নিশ্চয়ই দুপুর দুপুর করে বেরিয়ে সবটা দেখাবো, আর আমরাও দেখব। ঠিক আছে। চারিদিকে এত গাছ, শুধু পাখির আওয়াজগুলো এত ভালো লাগছিলো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। নানা রকম পাখির আওয়াজ যেন কানে ভেসে আসছিল, মনটাই যেন ভালো হয়ে যাচ্ছিল। আর সাথে প্রিয় মানুষটা যখন আছে, তাহলে আরও বেশি মনে হয় ভালো লাগছিল। এই যে এখন আমরা যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আরও ভালো লাগতো যদি সেই জায়গাটায় যেতে পারতাম সাথে প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে। কিন্তু কিছু করার নেই। এই যে দেখো, আস্তে আস্তে আরও সন্ধ্যা নেমে আসছে। আমি আর ও এখন এখানে এই যে আরও যাচ্ছি ওদিকটাতে। ও আমাকে বলছে চলো ওই দিকটাতে যাই, তারপরে আবার রিটার্ন করব। আমি বললাম ঠিক আছে। চারিদিকে গাছপালা, পার্ক, তারপর পিকনিক করার জায়গা সব রয়েছে। ও আমাকে সব কিছু চেনাচ্ছে। দেখো, এখানে পিকনিক করতে আসে সবাই। এই দেখো, আস্তে আস্তে অন্ধকার আরও নেমে আসছে। আমার অনেকটাই ভয় লাগছিল, কারণ আমরা অনেকটাই দূরে চলে এসেছি। ও আর আমি চলে এসেছি দূরে, কারণ আমাদের সাথে যদি আরও অনেকে থাকতো তাহলে হয়তো সেই ভয়টা লাগতো না। যদিও বা রাস্তাঘাটে অনেক লোক ছিল, কিন্তু তাও অনেকটা